গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজই হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে 4:30। তো আজকে যেরকম জানো তোমরা যে আমার বেরোনোর কথা আছে, আজকে আমরা যাবো হলো নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। অনেক দিন ধরে ভাবছি যাব কিন্তু যাওয়া হচ্ছে না। ফ্ল্যাটটা নেওয়ার পরেও যাওয়া হয়নি, তারপরেও নানা রকম, তারপরে আমার শরীর খারাপ, অনিমেষে ঘুরতে চলে যাওয়া, তো যাওয়া হয়নি। তো আজকে আমরা দুজন ঠিক সময় করে ভাবলাম যে না, আজকে যেতেই হবে, তো যাব। আর আজকে এখন তো ট্রেন গন্ডগোল চলছে, তাই আজকে একটু ভোর ভোর আমরা বেরিয়ে যাব যাতে ট্রেনের কোনো প্রবলেম না হয়। তো তাই তো আমি তো উঠে গেছি, এবার রেডি হব। রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে 5:30 বেজে গেছে আর আমি ফুল রেডি হয়ে গেছি। আর নর্মাল জাস্ট মোট শুধু একটা টিপ পরেছি আর কানের দুলটা, গলায় হার, আর কিছুই না। চুলটাকে যেরকম আমি খোপা করে নিই, বিকজ রোদের মধ্যে তো তোমরা জানোই আমি খোপা ছাড়া বেরোই না। তো চলো এবার বেরোই, অনিমেষ অলরেডি বেরিয়ে গেছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মধ্যমগ্রাম স্টেশনে যাওয়ার জন্য, কারণ অনিমেষ ওখানেই ওয়েট করছিল। তারপর ওখান থেকে অটো ধরে চলে আসলাম সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনটা ফাঁকাই ছিল, বাট অতটাও ছিল না, কারণ পেছনের দিকটাতে মেনলি ফাঁকা ছিল, সামনের দিকটা কিন্তু পুরোপুরিভাবে ভর্তিই ছিল। সবাই ট্রেনের জন্য ওয়েট করছিল, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে, কোনো ট্রেন আসছিল না। তারপরে আর কি আমাদের ট্রেনটা প্রায় আর আধা ঘন্টা সময় পরে আসলো, কিন্তু আমরা যেই ট্রেনের জন্য ওয়েট করছিলাম সেই ট্রেনটা নয়, এটা হলো গেদে স্পেশাল ট্রেন ছিল, সেই ট্রেনটাই আসলো। শান্তিপুর লোকালটা আরও লেট করছিল। তারপর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর ট্রেনটা যখন আসলো পুরো লোক ভর্তি ছিল, ট্রেনটাতে ভিড়ে পুরো ঠাসা ছিল। তাই আর ট্রেনের ভেতরে সেরকম কিছু ভিডিও করতে পারিনি। আর দেখো, দেখতে দেখতে ট্রেনটা ঢুকেও গেল, আর তোমরা দেখলেই বুঝতে পারবে ট্রেনটা কতটা পরিমাণ ভিড় ছিল। দেখো, দরজার সামনে লিটারেলি লোকজন ঝুলছে। হ্যাঁ, এবার বলবে হ্যাঁ দরজার সামনে লোকজন ওরা ঝুলেই, ওদের কিছু বলার নেই, কিন্তু ট্রেনটা সত্যি ভিড় ছিল। আর আমরা ট্রেনে উঠে তারপর চলেও আসলাম নৈহাটি আসার পরে যারা যারা বড়মার বাড়ি এসছো তারা জানো নৈহাটি স্টেশন থেকে 1-2 পা হাঁটলেই বড়মার বাড়ি পড়ে যায়। তাই আমরা স্টেশন থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে ঠিক আমাদের গলিটাতে যখন ঢুকলাম, দেখি আমার ঠিক দক্ষিণেশ্বরের কথাই মনে পড়লো। যেমনভাবে দক্ষিণেশ্বরে ডালা নেওয়ার জন্য সবাই বলতে থাকে, সেরকম আমরা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো, লাইনটা প্রায় অনেকটা বড় হয়ে গেছিলো, অনেকেই দাঁড়িয়েছিল 8টার সময় পুজো দেবে বলে। তারপর মন্দির খোলার পরে দুজনে মিলে পুজো দিলাম। পুজো দিয়ে যেহেতু আমরা না খেয়ে দিয়েছিলাম, গলাটাও শুকিয়ে গেছিলো, জলও খাইনি, তাই আগে একটু আখের রস খেয়ে নিয়েছি। অনিমেষ তো 2 গ্লাস আখের রস খেলো, আর আমি 1 গ্লাস আখের রস খেয়ে নিলাম। আর সকাল থেকে কিছু যেহেতু খাওয়া হয়নি, তাই তারপর চলে গেলাম স্টেশনের কাছে একটা কচুরির দোকানে, মিষ্টির দোকান মেনলি। ওখানে গিয়ে কচুরি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে বাড়ির জন্য রওনা। হইতে বাজে 2টো, আর আমি সবেমাত্র বাড়িতে ঢুকলাম। মন্দিরে খুব ভালো পুজো দিয়েছি। যাওয়ার সময় সেরকম খুব একটা প্রবলেম হয়নি, ট্রেন গন্ডগোল ছিল, দমদম থেকে সব ট্রেনগুলো ছাড়ছিল, কিন্তু আসতেও একটু লেট করছিল, বাট যাওয়ার সময় ভিড় ট্রেনেও স্মুথলি যাওয়া গেছে। কিন্তু আসার সময় আমরা ট্রেনটা পাইনি, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নৈহাটি লোকাল পাইনি, যার জন্য আবার ওখান থেকে মানে পুরো স্টেশন এই মাথা থেকে ও মাথা ঘুরে তারপর আবার সেই আমাদেরকে বাসে করে আসতে হয়েছে। বাসে করে এসে বারাসাত থেকে মধ্যমগ্রাম, আর মধ্যমগ্রাম থেকে তারপর আমি বাড়িতে আসলাম। এর জন্য এটা একটু হেক্টিক হয়ে গেছে, বাট মা খুব ভালো দর্শন করেছে, বড় মা ঠিক পুরো মন ভরে গেছে মাকে দর্শন করে, খুব ভালো পুজো দিয়েছি। তোমরা যারা বড় মা দর্শন করতে যাবে তারা মানে সকাল সকাল যেও, তাহলে সকাল সকাল পুজোগুলো দিতে পারবে। বড় মার যে দর্শন করার টাইম থাকে, বড়মা দর্শনের টাইম হলো সকালবেলা 8টা থেকে। 8টায় তোমার দরজা খুলে ঠাকুরের প্রথম দর্শন হয় হলো 8টা থেকে শুরু, 8টা থেকে 1টা, আবার 1:30টা থেকে 4টে, 4:30 থেকে 4:30 থেকে 6টা মনে হয়, আবার 4:30 থেকে 6টা, 6:30 থেকে 8টা, এরকম টাইম স্লটে থাকে। আর 6:30 থেকে শুরু হয় হলো সন্ধ্যা আরতি, 4টে থেকে 8টা, তার মধ্যে 6:30টায় একবার তোমার সন্ধ্যা আরতিও হয়। তো চলো, মা বললো আসার পরে একটু ঘরে ঠাকুর পুজো দিয়ে দিতে, তো আমি আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘরে ঠাকুর পুজো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। জবা ফুলগুলো দেখছো, বা এই যে সাদা ফুল, বেলপাতা, সব আমাদের বাড়ির গাছে। এই ফুলগুলো এত ভালো হয়। আমাদের বাড়ির ওই পাশটাতে একটা বাগানের মতো আছে,
ওই বাগানের একটা টগর গাছ আছে, সেই টগর গাছে এই ফুলগুলো ফুটেছিল, দেখো কি সুন্দর লাগছে। আর জবা ফুল নিয়ে তো কোনো কথাই হবে না। এই যে রোজই গাড়ির ফুল, মানে গাড়ির বলছি রোজই বাড়ির ফুল দিয়েই পুজো হয় ঠাকুরের, এর থেকে ভালো কিছু আর হতে পারে? ঠাকুরের ওখানে তো পাখা চালানো যায় না, যার জন্য পুরো ঘিমেনি একাকার। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের প্রসাদও তোলা হয়ে গেছে, ঠাকুরের জায়গাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবার এই ঘরে আসলাম, ঘরে এসে একটু পাখাটা চালিয়ে বসলাম। এসি রুমে যাব, বিকজ ভাই ঘুমোচ্ছে বলে আমি আর ওইখানে গেলাম না। এখানে বসে তোমাদের সাথে কিছু কথাবার্তাগুলো শেয়ার করে নিই, কেমন লাগলো বড়মার ওখানে গিয়ে পুজো দিয়ে প্রথমবার কেমন লাগলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, বড়মার বলো, দক্ষিণেশ্বর বলো, বা নৈহাটির বড়মার বাড়ি বলো, বা আমরা যে কোনো তীর্থস্থানে যাই না কেন, সব জায়গাতেই ভালো লাগে। সেরকম ওরকম আলাদা কোনো কিছু নয়, প্রত্যেকের মন থেকে যেই ফিলিংসটা আসে সেটাই মেন। তো আমার বড়মার কাছে গিয়ে সত্যি খুব ভালো লেগেছে। আর এটা আমার প্রথমবার পুজো দেওয়া, কিন্তু আমি প্রথম যেদিন গেছিলাম সেদিনও আমার যেরকম ফিলিংস এসেছিলো, আজকেও আমার সেরকমই ফিলিংস এসছে। প্রতি বছর আমরা বড়মা দর্শনে যাই, মানে যবে থেকে বড়মার কথা জানতে পেরেছি আমি চেষ্টা করি প্রতি বছর কালী পুজোর সময় গিয়ে একবার বড়মাকে দর্শন করে আসি। বাদ বাকি ঠাকুর ঠিক আছে, কিন্তু বড়মা একবার দর্শন করে আসি। আর ওখানে সেরকম কোনো রকম বাধ্যবাধকতা কিছু নেই, তোমাদের ব্যাগ ফোন দুটোই নিয়ে ঢুকতে দিচ্ছে, কোনো রকম কিছু নেই। কিন্তু ওখানে ওরা স্ট্রিক্টলি মানে না করে দেয় কোনো রকম ফটো ভিডিও বা সেলফি তোলার জন্য। তারা যখন বলছে যে হ্যাঁ এটা করো না, আমার মনে হয় আমাদের জন্য সেটাই ভালো। আমরা বড়মা দর্শনে যাচ্ছি, বড়মাকে দেখে আসি, নিজ চোখে দেখার অনুভূতিটাই আলাদা। তাই আমারও মনে হয় যে হ্যাঁ, যেটুকু তারা বারণ করছে সেটুকু তাদের কথা মেনে চলা উচিত। আর এছাড়া ওখানে খুব সুন্দর করে অঞ্জলি হয়, সকালের দিকে অঞ্জলি হয়, মানে আমি ওখান থেকে যতটুকু জানতে পেরেছি সকালবেলাটায় অঞ্জলি হয়। সকালবেলা মোটামুটি 1টা অবধি, যেটা ওদের স্লটে চলতে থাকে পুজোগুলো। সকালে প্রথম অঞ্জলিটা আমরা দিয়েছিলাম, পুরো মনটা খুব ভরে গেছিলো। এবার আমরা দুজনে গেছিলাম, পরের বার আসার ইচ্ছা আছে যে মাদেরকেও নিয়ে যাব, একটু প্ল্যান করে নিয়ে যাওয়ার। আর ওখানে গেলে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দিতে হয়, মানে একটুখানি ওয়েট করতে হবে তোমাদের। ওই ডান হাতটা আমার পুরো ব্যথা হয়ে গেছিলো, তাই আমি বাঁ হাতে ফোনটাকে শিফট করে নিয়েছি। হ্যাঁ, যদি বলো ওয়েট করার কথা 3 ঘন্টা 4 ঘন্টা ওরকম নয়, তোমরা টাইমটা যদি একটু দেখে যাও তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করতে হয় না। হ্যাঁ, যতটুকু পুজো দিতে ভেতরে সময় লাগে বা যারা গেছে তাদের পুজো দিতে যতটুকু সময় লাগে, তারা যতক্ষণ না বেরোবে পরের স্লটটাকে ঢুকানোর জন্য, মানে পরের স্লটকে মন্দিরে এন্ট্রি দেওয়ার জন্য একটু তো সময় লাগবে, নইলে ভেতরটা কনজাস্টেড হয়ে যাবে। যারা পুজো অলরেডি দিয়ে দিয়েছে তারাও ভালো করে দিতে পারবে না, বা যারা ঢুকছে তারাও দিতে পারবে না, যার জন্য এদের এই ব্যবস্থা। তাই হয়তো একটু টাইম লাগে। তোমরা যদি এই টাইম যে স্লটগুলো বললাম যে সকালবেলা 8টা থেকে খোলে, 8টা থেকে 1টা বা 1:30টা থেকে তোমার 4টে অবধি, এইরকমভাবে প্রত্যেকটা স্লটে যদি যাও তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। আর দক্ষিণেশ্বরের মতো যেরকম আমরা দেখি যে রাস্তা থেকে ডালা বিক্রি হচ্ছে, তোমরা ওখান থেকে ডালা নিতে পারো, ডালা নিয়ে বড়মার মন্দিরে যেতে পারো। যেহেতু ব্যাগ ফোন এগুলো সব অ্যালাউ করে, তো আমরাও ব্যাগ ফোন সব নিয়ে গেছিলাম। ভিডিও ভেতরে করতে দিচ্ছিল না, রাস্তায় দাঁড়িয়ে প্রচুর ভিডিও করেছে, কিন্তু আমার ওই লাইনটাতে দাঁড়িয়ে আর এই ভিডিও করতে ইচ্ছেই করছিল না। আমি শুধু ভাবছিলাম কখন বড়মাকে দেখবো, দরজাটা কখন খুলবে। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে বড়মার কাছে যাওয়ার। আর আমি এখন বলছি সেটা তো আমাকে আমার গুজবাম্প দিচ্ছে। হ্যাঁ, আমার বড়মার কথা বললেই কেমন একটা গুজবাম্প দেয়, আমি জানি না কেন হয়, বাট সত্যি বড়মার কথা বললে এরকম হয় আমার। এই ছিল আমার বড়মার এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর যারা অলরেডি বড়মার কাছে গেছো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর এখন চলে যাবো ওই ঘরে, এসি ঘরে, ভাই ওখানে ঘুমোচ্ছে, ওখানে বসে ভিডিওটা আপলোড করব, মানে কালকে যে ভিডিওটা ছিল সেটাকে আপলোডে বসাবো। আর তারপর মা রান্নাবান্না করছে, আসলে রোববার যেহেতু তাই মায়ের রান্নাবান্না করতে একটু লেট হয়, কারণ রোববার দিন তো প্রচুর কিছু রান্নাবান্না থাকে, মানে আর আমার বাবা তো এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, তো সেই সবই চলতে থাকে। তো এখন যাই, আবার আপাতত খিদেও পাইনি খুব একটা, মা রান্নাবান্না হোক তারপর একবারে খেয়ে দিয়ে নেবো। ঘড়িতে বাজে 6টা 11, আমি যে সেই ঘুমিয়েছিলাম
এই উঠলাম, মানে এত ঘুম পাচ্ছিল। মায়ের শরীরটা একটু খারাপ লাগছে, তাই মা ঘুমোচ্ছে, আমি বাবার জন্য একটু চা করতে এসেছি। আমি তো ফ্রেশ হয়ে গেছি, আর বিকেল বিকেল কার আগমন হয়েছে আমাদের বাড়িতে দেখো, এই যে এসেই মোবাইল নিয়ে বসে গেছে। তো অনিমেষ সবে আসলো, যে মা তো উঠে গেছে অলরেডি, বাবাও গিয়ে ঘরে কাজে বসেছে, যাই গিয়ে বলি। এবার ঘড়িতে বাজে 10টা 21, আর অনিমেষের খাওয়া দাওয়া হয়ে গেছে। অনিমেষ খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে, বাবা ওকে দিয়ে আসবে। এতক্ষণ আমরা বসে বেশ অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, অনেক দিন পরে বেশ অনিমেষও আসলো। তো এখনও বেরিয়ে যাবে। 11:30 বাজতে যায়, অনিমেষ বাড়ি চলে গেছে, বাবা ওকে দিয়ে বাড়িও চলে এসছে, মাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি রাত্রেবেলা খাওয়াটা স্কিপ করেছি, কারণ ডিনারটাকে স্কিপ করতেই হতো, কারণ তখন ওই মোগলাই ফোগলাই খেয়েছিলাম বলে আর আমার পেটে জায়গা নেই। আর তারপর একটু অ্যাপেল সাইডার ভিনিগার 1 ঘন্টা পরে খেয়ে নিয়েছি। তো বাস আজকের ডিনারটা স্কিপ করে নিয়েছি। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আশা করি খুব ভালো লাগবে। অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, তোমরা ভিডিওগুলো চেক করতে পারো। আর আমাদের ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করতে পারো। ট্রাভেল উইথ অনিমেষেরও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেটাও চেক করে নিও। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার। টাটা।